প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের এমন তিনটি আমলের ব্যাপারে জানাবো যে আমলগুলো করলে বিগত ও আগত 2 বছরের গুনাহসমূহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফার দিন। আল্লাহ তাআলা ওই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি মানুষকে মুক্তি দান করেন না। জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। এই দিনটির গুরুত্ব অপরিসীম। এই দিনে হাজিগণ মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এটি হজের প্রধান রুকন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর জুড়ে আল্লাহ তাআলার কাছে মানুষ যত দোয়া করে না কেন, তার থেকে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এদিনে যে হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন, তারা ছাড়াও হজ করছেন না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আমলের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো, আরাফার দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিন নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস 1162। এবং 2 নম্বর হলো, আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যত দোয়া পড়েছেন তার থেকে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তার, আর তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান। সুনানে তিরমিজি হাদিস 3585। এবং 3 নম্বরে বলা হয়েছে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, যে দিনে দোয়া ও তওবা কবুলের সমূহ সম্ভাবনা রয়েছে। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরাফাতের দিনের তুলনায় উত্তম কোনো দিন নেই। মাজমাউল জাওয়াইদ হাদিস 3-2।